উফ বাবা রে বাবা, এত গরম পড়ে গিয়েছে আর তো সহ্য করাই যাচ্ছে না, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। কিন্তু কি করা যাবে বলো, গ্রীষ্মকাল, তার উপরে বৈশাখ মাস, সূর্যের তাপ তো প্রখর হবে, তাকে তো আর আমরা আটকাতে পারি না। আর কালবৈশাখী তো হচ্ছেই না। তো যাই হোক, আমরা যদি আমাদের ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে ঘরের মধ্যেই বসে কিছু ঠান্ডা পানীয় খাই, তাহলে আমাদের শরীরটা কিন্তু একটু ঠান্ডা হয়। তো আমিও সেই রকম আমার হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একটা ড্রিঙ্কস বানিয়ে খেলাম, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো দেখো, আমি এখানে প্রথমে ফ্রিজ থেকে কিছুটা বরফ নিয়ে নিয়েছি, আর এরপরে আমি এর মধ্যে স্প্রাইট অ্যাড করে দিলাম। আর এই স্প্রাইট দেওয়ার পরে আমি এর মধ্যে জলজিরাটা দিয়ে দেব, আর জলজিরা দেওয়ার পরে এর মধ্যে একটু লেবুর রস ছড়িয়ে দেবো। দিলেই কিন্তু আমার এই ড্রিঙ্কসটা একদম রেডি হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম না যে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ, তো দেখো মাত্র এই 3-4টে উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর ড্রিঙ্কসটা একদম রেডি হয়ে যাবে। তো আমার এই ড্রিঙ্কসটা তোমরা একবার হলেও বাড়িতে অন্তত বানিয়ে খেও, এই গরমে অবশ্যই ভালো লাগবে। আর গরমে ঠান্ডা পানীয় খেতে কার না ভালো লাগে বলো, সবাই পছন্দ করবে এই এত গরমের মধ্যে একটু ঠান্ডা কিছু ড্রিঙ্কস খেতে। তো যাই হোক, দেখো আমি জলজিরাটা ছড়িয়ে দিলাম, তারপরে উপর দিয়ে আবারও কিছুটা বরফ দিয়ে দেব। দিলেই আমার কোল্ড ড্রিঙ্কসটা একদম রেডি। আবারও বলছি, আমার এই কোল্ড ড্রিঙ্কসটা অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও, এই গরমের মধ্যে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো চলো, আমার কোল্ড ড্রিঙ্কসটা তো একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা এটা খেয়ে ফেলবো। আর খেয়ে তোমাদেরকে কেমন হয়েছে অবশ্যই সেটা কিন্তু জানাচ্ছি, আর তোমরা খেয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। টাটা।